আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজেরিন, তদবির শিক্ষা কেন্দ্র বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে একটি আমল শেখাবো। সেটা হচ্ছে তুলা রাশি দ্বারা আইনা পড়ার মন্ত্র বা আইনা পড়ার আমল। ঠিক আছে, এটা খুবই পরীক্ষিত আমল এবং খুবই সহজ আমল। আপনি আয়না পড়তে পারবেন, আয়নার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন চোর কোথায় আছে বা কোন ব্যক্তি আপনাকে ক্ষতি করেছে, কোন ব্যক্তি আপনার জাদু করেছে, কোন ব্যক্তি আপনার জিনিস চুরি করেছে। ঠিক আছে, আর সেই ব্যক্তি কোথায় আছে বিস্তারিত আপনি জানতে পারবেন। তো এটা হলো তুলা রাশি দ্বারা আয়না পড়ার মন্ত্র। মন্ত্রে যে এখানে লেখা আছে, ঠিক আছে। তো নিয়ম, আপনাকে প্রথমে কোনো গুরুর অনুমতি নিতে হবে। ঠিক আছে, আপনি এখান থেকে দেখে দেখে করবেন, কাজ হবে না, কোনো গুরুর অনুমতি নিয়ে লাগবে। ঠিক আছে, এরপরে আপনার একজন মানে খাঁটি তুলা রাশি, ঠিক আছে, সে সত্যি তুলা রাশি এমন একজন ব্যক্তি লাগবে। এরপরে আপনার একদমে একটা, ঠিক আছে, আয়না সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, ওই আয়নাটা সম্পূর্ণ ভালো থাকতে হবে, কোনো প্রকার ফাটল থাকা, কোনো প্রকার দাগ থাকা, এরকম কোনো কিছু চলবে না। একদমে আপনি শনিবার বা মঙ্গলবারে একটা আয়না সংরক্ষণ করবেন, একদমে কাঠের আয়না। এরপরে এই আয়নাটা আপনি সুন্দর করে কালো কাপড় দিয়ে পেঁচাবেন। ঠিক আছে, কালো কাপড় দিয়ে পেঁচায়ে এই এসএমটি, এই দোয়াটি কিন্তু আপনার অবশ্যই মুখস্থ থাকতে হবে। আপনি বই দেখে দেখে করবেন তাও হবে না, এটা জাকাত আদায় করতে হবে। ঠিক আছে, এটা আপনাকে সিদ্ধি করতে হবে। ঠিক আছে, যখন সিদ্ধি হয়ে যাবে তখন আপনি মাত্র কয়বার, মাত্র 7 বার আয়নার উপরে দম করবেন। তুলারাশি ব্যক্তি আয়নার সামনে আয়না ধরবেন, আয়নার ভিতরে সে যে যা কিছু দেখতে চাবে, যে অমুক ব্যক্তির জিনের সমস্যা, না জাদুর সমস্যা, না শত্রুরা কোনো ক্ষতি করেছে, বা অমুক ব্যক্তি চুরিকৃত মাল চুরি করে কোথায় রেখেছে ইত্যাদি বিস্তারিত কি সে জানতে পারবে। তবে এই যে নিয়ম, মন্ত্রের নিয়ম, মন্ত্র আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ করে মন্ত্র সিদ্ধি করতে হবে। ঠিক আছে, তো খুবই সহজ একটা কাজ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে মন্ত্রটাও দেখতে পাচ্ছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা পরিপূর্ণ তদবির শিখতে চাচ্ছেন, ঠিক আছে, জিন জাদু চিকিৎসা, বশীকরণ, বিচ্ছেদ, জাদু, বান, ঠিক আছে, সকল ধরনের গোপন তথ্য এবং গোপন আমল, রুহানি শক্তি, হাজিরা দেখার আমল, সবকিছু আমাদের এই তদবির শিক্ষা কেন্দ্র বিডি, ঠিক আছে, এখান থেকে আপনি সম্পূর্ণ পরিপূর্ণ শিখতে পারবেন। তো এখানে বিস্তারিত মন্ত্র এবং নিয়মকানুন লেখা আছে। আমি আপনাকে সিদ্ধি করার নিয়মটা বলে দিচ্ছি, আপনি একটু লক্ষ্য করুন। ঠিক আছে, তো মন্ত্রটা সিদ্ধি করতে হলে আপনাকে পাক পবিত্র অবস্থায় কোনো শনিবারের দিন বা কোনো মঙ্গলবারের দিন মন্ত্রটি আগে মুখস্থ করতে হবে। ঠিক আছে, আপনার মন্ত্রটা মুখস্থ করতে হবে। এই মন্ত্রটা মুখস্থ করার পরে, মুখস্থ যখন হয়ে যাবে তখন তারপরে কোনো শনিবার মঙ্গলবারের দিন আপনার নির্জন জায়গায় পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র জায়গায়, পাক পবিত্র ঘরে আগরবাতি মোমবাতি জ্বালাইয়ে মাত্র 108 বার, ঠিক আছে, মাত্র 108 বার এই মন্ত্র আপনি মুখস্থ পাঠ করবেন। মুখস্থ পাঠ করার মাধ্যমে মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, মুখস্থ করবেন এবং মুখস্থ ওই পরের দিন, পরের মঙ্গলবার ধ্যানে বসে আপনি মানে শুধু মন্ত্রটা সিদ্ধি করার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। তো যারা তুলা রাশি দ্বারা আয়না পড়ার ইচ্ছা অনেক, ঠিক আছে, কাজ শেখার ইচ্ছা, তারা এই আমলটা করতে পারবেন। আমি সকলকে আমভাবে অনুমতি দিলাম। তবে অবশ্যই মন্ত্র সিদ্ধি করে নিতে হবে। ঠিক আছে, মন্ত্র 108 বার পড়তে হবে, মন্ত্র মুখস্থ থাকতে হবে, তাহলে এই মন্ত্র দ্বারা কাজ হবে। আমাদের এই আমল বা এই দোয়া, এটা মন্ত্র না, এটা দোয়া, ইসলামিক একটা দোয়া, আমাদের পরীক্ষিত। ঠিক আছে, দেখেন এখানে লেখা রয়েছে আল্লাহ মজি পীর খানজাহান আলী, ঠিক আছে, আল্লাহ মজি পীর খানজাহান আলী সাহেব দুয়ার বরকতে হযরত শাহজালাল হযরত শাহপরান সারপিন সাহেবের দুয়ার বরকতে এই লোকের নাম হবে এবং মালামাল হবে। এখানে কি বলবেন সবকিছু। যদি কেউ তদবির শিখতেছেন আমাদের সাথে যোগাযোগ করুন। সকলে ভালো থাকেন। আর তদবির শিক্ষা কেন্দ্র বিডি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।